হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আবার অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম লাইভে এসে আমি বড় মার পুজো দিতে যাব। পরের দিন আমি কিন্তু রেডি হয়ে গেছি। এখন কিন্তু যাবো সোজা বড় মার কাছে পুজো দিতে, কারণ একটু ছোট্ট মানুষ ছিল। তো সেই কারণেই কিন্তু আমরা রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান সেরে নিয়েছি। তারপরে এবার আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায়। এবার দেখো একটু প্রবলেমের কারণে কিন্তু রাস্তায় দাঁড়াতে হয়েছে। তো এখানে আমি আবার একটু ভিড় করলাম যে রাস্তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের একটু সমস্যা হয়েছিল। তারপরে কিন্তু আমরা স্বাভাবিক হয়ে কিন্তু আমরা এবার যাব নৈহাটি। চলো সোজা বড় মার কাছে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাড়িটা কিন্তু গ্যারেজে রেখে এরপরে কিন্তু আমরা পায়ে হেঁটেই মায়ের কাছে যাব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যতটা পারবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, একদম স্কিপ করো না, অনেক কিছু কিন্তু মিস করে যাবে। এখানে কিন্তু টিপ পরানোর জন্য অনেকেই দাঁড়িয়ে থাকে, তো আমিও যাচ্ছিলাম, আমাদেরকেও বলা হচ্ছিল টিপ পরানোর জন্য। বাট আমি চেয়েছিলাম একটু লেট করে পরবো, প্রথমেই পরবো না, মায়ের পুজো দেবো তারপরেই টিপটা পরবো, তাই কিন্তু আমি তখন পরিনি। তারপরে কিন্তু আমি চলে এসেছি মায়ের কাছে সোজা ডালা নিয়ে। আর আজকে কিন্তু একদমই ভিড় ছিল না, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। কারণ হচ্ছে শ্রাবণ মাস চলছে, আর এখন বড় মার কাছে প্রচুর পরিমাণে ভিড় হয়। তোমরা সকলেই জানো শ্রাবণ মাস চলাকালীন কিন্তু ভিড়টা কমই ছিল, আর আজকে একটু ভিড়টা কমই ছিল, কারণ হচ্ছে অর্জুন সিং কিন্তু বড় মার কাছে পুজো দিতে আসছিল। আমরা পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, তারপরে কিন্তু আর কাউকে পুজো দেওয়ার জন্য অ্যালাউ করা হয়নি, পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। কারণ অর্জুন সিং আসার কথা বাট চলে এসছে, সেই জন্য তাই জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর একটু যদি আমরা লেট করতাম তাহলে কিন্তু আমরা পুজোটা দিতে পারতাম না আর কি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু ভিড়ও হয়ে গেছে। তারপরে কিন্তু ক্লিপটা নিয়ে যাই হোক, খুব ভিড় হয়ে গেছিলো। আর আমার ইচ্ছে ছিল গঙ্গার পাড়ে গিয়ে কিছু শ্যুট করার, তো সেটা আমি পারিনি, কারণ ওই দিকটা আমি আর ভাবলাম যে যাব না, এত ঝামেলার এত গ্যাদারিংয়ের মধ্যে বা ভিড়ের মধ্যে আর যাবো না। যাই হোক উপোসও ছিলাম, তো সেই কারণেও ভাবলাম যে অন্য একদিন কোনো একদিন। তারপরে কিন্তু এখানে আমরা টিপ পরে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর বড় মা লেখা, বড় মা সব্বার ধর্ম হোক যার যার, বড় মা সব্বার। কিন্তু যাই হোক টিপ পরার পর কিন্তু মনটা খুব ভালো লাগছে, আর মনে হচ্ছে সত্যি খুব ভালো পুজো দিলাম আজকে। অনেকবার আমরা এসেছি এখানে পুজো দিতে, বাট এবারে এতটা ফাঁকা পেয়েছি আর এতটা ভালোভাবে দিতে পেরেছি, কারণ এখন খুব ভিড় হয়। তারপরে কিন্তু এখানে আমরা একটু ডাব খেয়ে নিলাম ডাব কাকুর কাছ থেকে। তারপরে ডাব খেয়ে কিন্তু আমরা চলে এসেছি একটু হোটেলে খাওয়া দাওয়া করতে। আর এই হোটেলটার কথা তোমাদেরকে কি বলবো, এত সুন্দর খাবার দাবার, এত টেস্ট, এত কম প্রাইস, আর খুব সুন্দর কোয়ালিটি খাবার দাবারের। খুব যে হাইফাই রেঞ্জ কিন্তু না, সেই আন্দাজে কিন্তু খুব ভালো খাবার দাবার। ক্ষণিকের শান্তি হিন্দু হোটেল, এটা কিন্তু নৈহাটিতেই আছে। খুব ভালো রান্না বান্না এনাদের। তা আমরা নিরামিষই খেলাম, কারণ পুজো দিয়েছি যেহেতু, তাই জন্য কিন্তু নিরামিষ থালি নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে নিয়ে বাড়ি চলে এসেছি। এখানে আমি একটু আমাদের বাড়ির ওপরে ছাদে একটু রিল শ্যুট করলাম। তো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।